দল হলো চ্যাম্পিয়ন, তবুও ক্রিজে কেন বসে পড়ে কাঁদলেন বিরাট কোহলি? মুহূর্তে রোমাঞ্চিত আর নাটকীয়তায় বিরাট কোহলির ব্যাটিং ঝড় গুজরাট টাইটান্সকে রীতিমতো কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো কেমন করে চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবারের আইপিএল এর মেগা ফাইনাল, যেখানে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবার হাতছানি ছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। শুরুতে এদিন অবশ্য গুজরাট টাইটান্সকে ব্যাটিং এ আমন্ত্রণ জানালো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। শুরুতে ব্যাটিং করতে নেমে তেমন একটা সুবিধা করতে পারলেন না সেই সুদর্শন শুভমান গিলরা। তবে শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দর খেলে গিয়েছিলেন 37 বলে 50 রানের ইনিংস। তবে শেষের দিকে আর কোনো ব্যাটার তেমন রান না করতে পারলে নির্ধারিত 20 ওভার আর 8 উইকেট হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে 156 রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল গুজরাট টাইটান্স। অবশ্য এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পাওয়ার প্লে সুবিধা নিতে থাকেন ভেঙ্কটেশ আয়ার এবং বিরাট কোহলি। এই দুই ব্যাটার ওভার প্রতি তুলতে থাকেন 10 রান, তবে অঘটনের শিকার হলেন 62 রানে। ভেঙ্কটেশ আয়ার যখন সাজঘরে ফিরলেন দেব পাদুকুলে, যখন দলীয় রান 63। এরপর অবশ্য রাশিদ খানের ঘূর্ণিঝড় 89 থেকে 91। রাশিদ খানের কাছে 2টা উইকেট হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে এরপর এক পাশ আগলে রেখে ব্যাটিং করে যাচ্ছিলেন তখনও বিরাট কোহলি। শেষের দিকে অবশ্য সঙ্গী হিসাবে পেয়েছিলেন টিম ডেভিড, তবুও শেষ রক্ষা হলো না। টিম ডেভিড ফিরলেন 24 রানে, যার ফলে শেষ 34 বলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু জয়ের জন্য প্রয়োজন ছিল 23 রান। শেষ 21 বলে যখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 11 রান, নো বলের কল্যাণে বেঁচে গেলেন বিরাট কোহলি। বিরাট কোহলি রীতিমতো জিতেশ শর্মাকে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে চ্যাম্পিয়ন বানালেন সেই বিরাট কোহলি। সেই সঙ্গে শেষ মুহূর্তে রোমাঞ্চিত আর বিরাট কোহলির ব্যাটিং তাণ্ডবে আইপিএল এ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন করে কিছুটা হতভম্ব হয়ে ক্রিজে বসে পড়লেন বিরাট কোহলি কান্নার ছলে।